ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের 40 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা আমাদের রিভিউ সেকশন নিয়ে আলোচনা করছিলাম, যেটাকে আমরা বলি হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশন। তো আজকে আমরা আমাদের ওই সেকশনেরই একটা ফর্ম নিয়ে কাজ করব। তো কোথায় গিয়ে কাজ করতে পারি আমরা? দেখা যাচ্ছে যে এই যে আমাদের টেস্টিমোনিয়াল সেকশন, এই যে এখানে একটা ক্লিক করলে একটা ফর্ম আসবে, সেই ফর্মের কাজ আমরা হচ্ছে আজকে শুরু করব। তো ফর্মটা দেখতে কেমন হবে সেটি যদি আমরা একটু ওপেন করি, তো এখানে ওপেন করা যেতে পারে। তো আমরা দেখে আসি যে আমাদের ফাইলগুলো কোথায় আছে। তো আমরা একটু ওপেন করি, করে তারপর হচ্ছে আমরা শুরু করব। এটা তো না, আমাদের যে থিম আছে সেই থিমের মধ্যেই আমরা আমাদের ওই ফাইলটা রাখছি। এই হচ্ছে আমাদের সাবমিট এইচটিএমএল, এইরকম একটা ফর্ম রাখতে চাই। আচ্ছা, তো এই ফর্মটা আমরা হচ্ছে আজকে আমাদের এসের ভেতরে আনবো। তো সেক্ষেত্রে আমরা চলে যাই আমাদের কোড এডিটরে। এই হচ্ছে আমাদের সেইটি। তো এটাকে আমরা একটু বড় করি। প্রথম কথা হচ্ছে যে আমরা এটার নাম কি দিব। হ্যাঁ, নাম তো অনেক কিছু দেওয়া যায়, ফাইলের নাম। তো আমরা হচ্ছে যে কোনো একটা নাম আমরা কিন্তু দিয়ে দিতে পারি। তো মনে করুন যে আমরা নাম দিলাম যে সাবমিট ডট পিএইচপি, এরকম নাম দিতে পারি, বা পেজ সাবমিট টেস্টিমোনিয়াল পিএইচপি এভাবে নাম দিতে পারি। তো আমি একটা নাম দিয়ে দিই, এটাকে আর রিনেম করে দিই। নাম দিলাম মনে করুন যে পেজ সাবমিট টেস্টিমোনিয়াল ডট পিএইচপি, এভাবে একটা নাম দিলাম। আচ্ছা, নাম যখন দেওয়া হলো, তারপর আমাদের দেখতে হবে কি? তারপর আমাদের দেখতে হবে হচ্ছে এই জিনিসগুলো তো আমাদের functions ডট পিএইচপি ফাইল থেকে আসবে। এখানে একটা সেকশন আছে, এই সেকশনটা আমরা এখান থেকে নিয়ে নিলাম কাট করে। নেওয়ার পর বাকি যে কোডগুলো আছে সে কোডগুলো মুছে দিলাম, মুছে দিয়ে সেকশনটাকে এখানে রেখে দিলাম। তাহলে আমাদের ওই ডিজাইনটা থাকলো, আর উপরে নিচে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যে হেডার ফুটার আছে সেই জিনিসগুলো নিয়ে নিব। তো সেইটা যদি আমরা নিতে চাই, তাহলে প্রথমেই মনে করুন আমরা এখানে কাজ শুরু করে দেই। কিভাবে কাজ শুরু করব আমরা? প্রথমে আমরা আমাদের এখানে এসে আমরা পিএইচপি শুরু করে দিচ্ছি। তো পিএইচপি ব্লক শুরু হলো। এই পিএইচপি ব্লক আর কোথায় শেষ হবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না, বাট আমরা একটু এখানে শেষ করে দিচ্ছি এই মুহূর্তে, কারণ আমাদের নিচে এইচটিএমএল কোড আছে এই জন্য। তো সেই জন্য আমি এখানে এসে আমার এটাকে কোনো রকম একটু শেষ করলাম। ওকে, তো পিএইচপি যেহেতু আমরা এখানে শুরু করছি, সেহেতু আমাদের তো পিএইচপি লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে গেট হেডার। ঠিক আছে, এভাবে আমরা আমাদের সেই ফাংশনটা এখানে নিয়ে আসতে পারি, গেট হেডার। ওকে, তো গেট হেডার নেওয়ার পর আমাদের কিন্তু আমাদের হেডার চলে আসবে, আর একেবারেই এরকম নর্মাল যে একটা পেজ ছিল ওই পেজটা থাকবে না, আমাদের উপরে হেডার চলে আসবে, মানে এখানে আমাদের হেডার চলে আসবে। ওকে, তো এটা আমরা এখান থেকে দেখলাম। এরপর কি করব? এরপর আমরা এই জায়গায় আরো কিছু কাজ করতে পারি। ঠিক আছে, কেমন কাজ? মনে করুন যে আমরা এখানে কিছু ব্ল্যাঙ্ক ভেরিয়েবল নিয়ে রাখতে পারি, আমাদের পরবর্তীতে কাজে লাগবে।
তো এই যে ব্ল্যাঙ্ক ভেরিয়েবলগুলো কেন নেই সেগুলো কিন্তু আমরা এর আগে অনেকবার বলেছি আমরা যখন পিএইচপি শিখছি তখন। তো মেসেজ বলে আমি একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল এখানে নিয়ে নিলাম। আচ্ছা, তো মেসেজ নিলাম, এখন মনে করুন মেসেজের টাইপটাও আমাদের দরকার। তো সেই জন্য আমি এখানে হচ্ছে মেসেজের টাইপটাও নিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে মেসেজের টাইপ। এর ভেতরে আমাদের হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ভেরিয়েবল, এটাকে আমরা এভাবে নিলাম। এটাকে বলা যায় যে ব্ল্যাঙ্ক স্ট্রিং বলতে পারেন। হ্যাঁ, অনেক কিছুই বলা যেতে পারে। আর যদি থার্ড ব্র্যাকেট দিয়ে করেন তাহলে ওইটা হবে হচ্ছে ব্ল্যাঙ্ক অ্যারে। তো আমরা আমাদের যে ফর্মটা আছে সেই ফর্মের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কি কি আছে। আমরা, আচ্ছা ওটা তো আমি মুছে ফেলছি, আবার কেটেও দিলাম। আচ্ছা থাক, আপনারা তো দেখছেনই, সমস্যা নেই। তো প্রথমে আমাদের কিছু লজিক পার্ট আছে। কিরকম? দেখা যাচ্ছে যে ডাটা প্রসেসিং করতে হয়, এটার একটা স্ট্যান্ডার্ড সিনট্যাক্স থাকে। যেমন আমরা এর আগেও অনেকবার করছি। কিরকম? দেখা যাচ্ছে যে আমরা সেট করে নিয়েছি যে কোনো ভেরিয়েবলের মধ্যে ডাটা আছে কি না। আবার যে আমাদের গ্লোবাল ভেরিয়েবল যেগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু আমরা অনেক কিছু করি। তো পিএইচপিতে আমরা যখন ফর্ম নিয়ে কাজ করছিলাম ওইটা আপনারা যদি আরেকবার দেখেন তাহলে একেবারেই বুঝতে পারবেন যে আমাদের আজকের ক্লাসটা কিছুটা ওই রকম হইতে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা শুরু করে দেই। তো আমি এখানে বললাম যে ইফ, আমরা একটু চেকিং দিব আর কি। তো কি কি চেকিং দেব? প্রথমে আমরা বললাম যে ইজ সেট। তো ইজ সেটের মধ্যে আমরা কি করব, যেহেতু আমাদের একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে আমাদের হচ্ছে পোস্ট মেথড আমরা কাজ করব। ফর্মে তো কিছু সাবমিট করতে হয়, তাই না? তো সেই জন্য আমরা হচ্ছে পোস্ট মেথড নিলাম। আর এই পোস্টের মধ্যে আমাদের বাকি কাজগুলো করতে হবে। তো এই পোস্টের মধ্যে আমি বললাম যে সাবমিট টেস্টিমোনিয়াল সাবমিট টেস্টিমোনিয়াল ফর্ম, এভাবে দিলাম। তো তাহলে কি হলো, ইজ সেট এই শুরু হলো। এখানে হচ্ছে আমাদের আরও কিছু কন্ডিশন লাগবে। তো সেক্ষেত্রে আমরা কন্ডিশনগুলো এখানে দিয়ে দিচ্ছি। যেমন আমাদের পরবর্তী যেটা, সেটা সার্ভার নিয়ে কাজ করবে। রিকোয়েস্ট মেথড কি হবে সেটি, তো রিকোয়েস্ট মেথড কি হবে সেটি নিয়ে যদি কাজ করতে হয় তাহলে আমাদের হচ্ছে সার্ভার গ্লোবাল ভেরিয়েবল দরকার হয়। তো এই সার্ভার গ্লোবাল ভেরিয়েবল নিলাম, নেওয়ার পর এখানে হচ্ছে আমরা বলে দিব যে আমাদের রিকোয়েস্ট মেথডটা কি হবে। ঠিক আছে, তো এই রিকোয়েস্ট মেথড ইজ ইকুয়াল আমাদের এটা হবে হচ্ছে পোস্ট, এরকম। তো তাহলে আমরা এখানেও আরো একটা চেকিং দিলাম। সাইড বারটা আমাদের এই মুহূর্তে লাগবে না, লাইন অনেক লম্বা লম্বা হচ্ছে। তো ফন্ট সাইজটা হালকা একটু ছোট করতে পারি, ভাবে থাকুক। আচ্ছা, এখন এই যে আমরা চেকিংটা দিলাম, এই চেকিং এর মধ্যে তাহলে আমরা কি করব, যদি আমাদের টেস্টিমোনিয়াল ফর্ম সাবমিট হয় এবং রিকোয়েস্ট মেথড যদি আমাদের পোস্ট হয়, এই দুইটা যদি অ্যাট এ টাইম হয় তাহলে আমরা কি করব, আমাদের ভেরিয়েবলগুলোকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, আমাদের ডাটাগুলোকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব। এই কাজগুলো করব। আচ্ছা, একটা দিন আপনাদেরকে বলেছিলাম যে ওয়ার্ডপ্রেসে ননস বলে একটা টার্ম আছে। ঠিক আছে, তো এটা কি করে, এটা হচ্ছে আমাদেরকে সিকিউর বা সিকিউরিটি দেয়। তো এই সিকিউরিটিটা কেমন, আমি যদি এভাবে বলি যে ননসের ফুল ফর্ম হচ্ছে কি, নাম্বার ইউজ অনস, এরকম যে যে সংখ্যাটি একবারই ব্যবহার হয়।
এটাকেই হচ্ছে ননস বলা হয়। তো এটার আরও অনেক ব্যাপার স্যাপার থাকে, যেমন সিকিউরিটি টোকেন। মনে করতে পারেন এরকম যে আপনি ব্যাংকে টাকা জমা দিতে গিয়েছেন, ব্যাংক আপনাকে একটি টোকেন নাম্বার দিল, হ্যাঁ? তো সেইটার আমরা কি বলতে পারি যে যখন আপনাকে ডাকবে তখন সে চেক করবে যে আপনার হাতের টোকেনটি আসলে কি সঠিক নাকি হচ্ছে সঠিক না। তো এই যে যে একটা চেকিং, এই চেকিংগুলো কিন্তু আমাদের ওই সিকিউরিটি টোকেনগুলোতে করে। তো ওয়ার্ডপ্রেসে আমাদের এই সিকিউরিটি মেনটেন করার জন্য ডাব্লিউপি ননস ফিল্ড বলে একটা ফাংশন আছে। এটি ব্যবহার করা হয়, অনেকেই করে আবার অনেকে করে না। তো এই ওয়ার্ডপ্রেসে যখন আমরা ফর্মের সাথে কোনো একটা কাজ শুরু করি, কোনো একটা হিডেন কোড যদি আমরা তৈরি করি ফর্ম সাবমিট করার সময়, তো সেক্ষেত্রে ডাব্লিউপি ভেরিফাই ননস এরকম আরও অনেক ফাংশন আছে। ওকে, তো সব কিছু মিলায়ে আলটিমেটলি আমরা আজকে ননস ইউজ করার চেষ্টা করব আর কি। হ্যাঁ, তো চলুন দেখি আমরা কি করতে পারি। তো প্রথমে আমরা তো এই চেকটা দিলাম, এই চেকটা দেওয়ার পর ননসের জন্য আমরা আরও একটা চেক দিব। তো সেটার জন্য আমরা এর ভেতরে কি লিখব? এর ভেতরে আমরা বলতে পারি এভাবে যে ইজ সেট, এর মধ্যে আমরা বলবো যে গ্লোবাল ভেরিয়েবল পোস্ট, এটার মধ্যে যদি আমাদের টেস্টিমোনিয়াল ননস যেটা সেটা যদি থাকে, টেস্টিমোনিয়াল ননস ফিল্ড, টেস্টিমোনিয়াল ননস ফিল্ড এরকম বলে আমরা একটা নিলাম এখানে। এর পাশাপাশি কি করা যেতে পারে? ইজ সেট। তো এর পাশাপাশি আমরা হচ্ছে এখানে বললাম যে এর পাশাপাশি আমাদের হচ্ছে ডাব্লিউপি ভেরিফাই ননস এটা নিলাম। এর ভেতরে আবার বললাম যে টেস্টিমোনিয়াল ননস ফিল্ড এরকম। তো এগুলো কিন্তু অনেক কিছুই আছে, ভেরিফিকেশনের জন্য অনেক কিছুই আমরা করতে পারি, আবার একটু লুজলি রাখতেও পারি, এই আর কি। তো আপনাদের দেখতে হবে, সেই জন্য দেখাই। এই আবার এখানে বলবো কি টেস্টিমোনিয়াল ননস ফিল্ড। এই যে যে আমরা যে সিস্টেমগুলো করলাম, এর মধ্যে আবার হচ্ছে আরও একটা ব্যাপার আছে। যেমন খেয়াল করে দেখুন যে এখানে তো আমাদের এই যে ডাব্লিউপি ননস ডাব্লিউপি ভেরিফাই ননস, তো এই যে যে ফাংশনটা, এই ফাংশনটা শুরু হয়েছে এখান থেকে, আবার এটা আমাদের শেষ হয়েছে এখানে। তো এই ফাংশনের যে ব্র্যাকেটটা যেখানে শেষ হলো, তার আগে কমা দিয়ে আমাদের হচ্ছে আরও কিছু জিনিস এখানে লিখতে হবে। কীরকম? দেখা যাচ্ছে যে আমরা তো এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর এখানে আমরা একটু বলে দিচ্ছি যে টেস্টিমোনিয়াল ফর্ম অ্যাকশন, এরকম টেস্টিমোনিয়াল ফর্ম অ্যাকশনটা কি হবে সেটা, এই সবগুলো কিন্তু আমরা একটু পরে বুঝবো। হ্যাঁ, এখন আমি লিখছি, বাট একটু পরে আমরা এগুলো আবার সব দেখতে পাবো। তো আচ্ছা, এটা তো এখানে না, দেখালাম আবার চেঞ্জ করে লিখে ফেললাম। এই আগে এখানে হবে কমা দিয়ে এই জায়গাটায়। তার মানে আমি এইটুকু বোঝাতে চেয়েছি যে ডাব্লিউপি ভেরিফাই ননস যে ফাংশনটা, ওই ফাংশনটা হচ্ছে আমাদের দুইটা প্যারামিটার নিচ্ছে। একটা হচ্ছে এই যে পোস্ট টেস্টিমোনিয়াল এটা, আর একটা হচ্ছে টেস্টিমোনিয়াল ফর্ম অ্যাকশন। এই দুইটা প্যারামিটার ও নিচ্ছে এই মুহূর্তে। আচ্ছা, তো এইগুলো যখন ও নিল, তখন হচ্ছে আমাদের এই ব্লকের ভেতরে আমরা এইবার ভেরিয়েবলগুলো লিখতে পারি। এর আগে কি করছি আমরা? এর আগে হচ্ছে এই ননসটা আমরা ইউজ করিনি অধিকাংশ জায়গায়। আমরা কি করছি? ইজ সেটটা ইউজ করছি, ইউজ করে তারপর হচ্ছে আমরা আমাদের ভেরিয়েবলগুলো ডিফাইন করা শুরু করছি। তাহলে চলুন ডাটা স্যানিটাইজ করি এখন। তো ডাটা স্যানিটাইজ কি? প্রথমে আমরা বললাম হচ্ছে স্যানিটাইজ টেক্সট ফিল্ড, এরকম একটা ফাংশন আছে, ঠিক আছে?
তো সেই জন্য আমি বললাম যে স্যানিটাইজ টেক্সট ফিল্ড, এই ফাংশনটা নিলাম, এটা শেষ করলাম। এর মাঝখানে কি করব, এর মাঝখানে হচ্ছে আমাদের ওই স্টুডেন্টের নাম যেটা হবে সেটা আমরা এর মাঝখানে নিয়ে নিব ওই ফর্মের ফিল্ডেরতে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে আমাদের যে পোস্ট মেথড আছে সেই পোস্ট মেথডের যে একটা অ্যারেগুলো থাকবে সেই অ্যারেগুলো থেকে আমরা একটা নাম দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট, সেই স্টুডেন্টের নাম আমার এখানে দাও। তো সেই জন্য আমি এখানে বললাম যে স্টুডেন্ট নেম, এভাবে একটা নাম দিলাম স্টুডেন্ট নেম। এখন আপনারা যদি চান যে এইটাকে আমরা হচ্ছে একটা ভেরিয়েবলে রাখবো স্টুডেন্ট নেম, তাহলে এখান থেকে কপি করুন, কপি করে এখানে একটা ভেরিয়েবলে দিয়ে দিন সুন্দর করে, তাই না? ব্যাপারগুলো তো অনেক সহজ। তো স্টুডেন্ট নেম যখন হয়ে গেল তখন আমরা এখানে চেঞ্জ করে বলতে পারি যে স্টুডেন্ট ডেজিগনেশন, এভাবে বলতে পারি। তো ডেজিগনেশন বানানটা হচ্ছে এমন হয়। তো সেই ক্ষেত্রে এটাকে আবার এখান থেকে কপি করে এখানে দিয়ে দিন। স্টুডেন্ট ডেজিগনেশনটা আবার আমরা এখানে ঠিক করে ফেলতে পারলাম। তো স্টুডেন্টের আমরা একটা সাবমিটের ক্ষেত্রে কি স্টুডেন্টের নাম, স্টুডেন্টের ডেজিগনেশন, সেটা হতে পারে দেখা যাচ্ছে লারাভেল কোর্স বা এরকম কিছু, বা ওয়ার্ডপ্রেস কোর্স, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোর্স, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট কোর্স, এরকম বিভিন্ন রকম নাম থাকতে পারে, তার স্টুডেন্টের ডেজিগনেশন থাকতে পারে। তো সেই জিনিসটার জন্য আমরা যে ফিল্ড রাখছিলাম সেই ফিল্ডের জন্য আমরা এটা রাখলাম। এখন আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব, করে এখানে আমরা যে ডেসক্রিপশন রাখছি সেই ডেসক্রিপশনটা এখানে বলতে পারি, আমরা নাম দিতে পারি মেসেজ। এই নামটা এখান থেকে কপি করলাম, এই জায়গায় দিয়ে দিলাম। ওকে, তো ভেরিয়েবল ডিফাইন করা হলো, এবং শুধু ডিফাইন করছি তা নয়, পাশাপাশি আমরা ডাটা স্যানিটাইজেশনও করে ফেলছি। তো ডাটা স্যানিটাইজেশন হয়ে গেল, ডাটা স্যানিটাইজেশন হয়ে গেলে তারপর আমাদের করতে হয় ডাটা ভ্যালিডেশন। একেবারে সব সময় ডাটা স্যানিটাইজ করার পর ডাটা ভ্যালিডেশন করতে হয়। আচ্ছা, তো ভ্যালিডেশন কিভাবে করব, সেটা হচ্ছে আমাদের এখানে যে ভেরিয়েবলগুলো আছে, এই ভেরিয়েবলগুলোর ভেতরে ফাঁকা আছে কিনা, মানে কোনো স্টুডেন্ট আমাদের ওই নাম বাদ দিয়ে স্টুডেন্ট ডেজিগনেশন ফাঁকা রেখে ফর্ম সাবমিট করছে কিনা। যদি করে তাহলে তো আমাদের কোনো উপকার হলো না, তাই না? আমরা যখন রিভিউগুলো দেখাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি না যে রিভিউটা করলো কে। তো যেহেতু এগুলো লাভ হচ্ছে না বা এটা ঠিকঠাক মতো লজিক্যাল হচ্ছে না, সেহেতু আমাদের তো ভ্যালিডেশন করতেই হবে। তো সেই জন্য আমরা এখানে বললাম যে ইফ কি করব, ডাটা ভ্যালিডেশন করব, তার জন্য আমরা শর্তগুলো নিচ্ছি যেভাবে, প্রথমে বললাম যে নট এমটি, কি নট এমটি থাকবে, আমরা চাই যে আমাদের মেসেজটা আর একটা হচ্ছে স্টুডেন্ট নেম, অ্যাটলিস্ট এই দুইটা আমাদের ফাঁকা থাকবে না। কেউ যদি ডেজিগনেশন ফাঁকা রাখলো, বাট আমরা একদম মিনিমাম চাচ্ছি যে আমাদের এই নেমটা আর মেসেজটা আমাদের দরকার। তো সেই জন্য আমি এখানে বলে দিলাম যে স্টুডেন্ট নেম নট এমটি, অ্যান্ড এখানে আমরা পাশাপাশি অ্যান্ড দিয়ে তারপর আবার লিখতেছি যে নট এমটি থাকতে হবে হচ্ছে পরেরটা, কোনটা, স্টুডেন্ট মেসেজ। এটা নিয়ে এর ভেতরে দিয়ে দেন। আপনারা যদি চান না আমাদের ডেজিগনেশনও বাধ্যতামূলক করতে হবে, তো এটাকে এর মাঝখানে আবার একটা অ্যান্ড দিয়ে বসাই দিয়েন, কোনো প্রবলেম নাই। তো ইফের ভিতরে আমরা এই তিনটাকে এভাবে রাখলাম, রাখার পর এই হচ্ছে আমাদের এখানে এটা শেষ হলো। এখন এই ব্লকের ভেতরে আমাদের কাজগুলো করতে হবে। তো ব্লকের ভেতরে কি করব, প্রথমেই আমরা আমাদের ভেরিয়েবলগুলোকে ডাইনামিক করে নিব। তো ডাইনামিক করার জন্য আমরা হচ্ছে একটা অ্যারে নিয়ে নিতে পারি। তো নাম দিলাম হচ্ছে মনে করুন যে নিউ
testimonial, new testimonial array এর মধ্যে আসলাম। এসে আমরা এখন লেখা শুরু করলাম যে পোস্টের টাইটেল কি হবে। পোস্টের টাইটেল হবে হচ্ছে আমাদের ওই ভেরিয়েবলটা স্টুডেন্ট নেম। এটা একটা সুন্দর করে কিন্তু আমরা ডাইনামিক করে ফেললাম। অ্যাসোসিয়েটিভ অ্যারের ভিতরে সব সময় কমা হবে। আমি তো প্রথমবার ভুল করি, সাথে সাথে সেমিকোলন দিয়ে দিই, তারপর আবার দেখি যে ও আচ্ছা আমি তো অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যেই কাজ করছি। তো পোস্টের কন্টেন্ট আপনারা চাইলে একইটা দিতে পারেন। আমি আলাদা করছি যে এরকম বোঝানোর চেষ্টা করছি যে এখানে ব্যাপারটা একই রকম না। তো এখানে আমরা বললাম হচ্ছে স্টুডেন্ট মেসেজ। আচ্ছা, পোস্টের টাইপ কেমন হবে সেটাও এখান থেকে সুন্দর করে ফিক্স করে দেওয়া যায়। তো আমরা পোস্টের টাইপ হচ্ছে আমাদের যে পোস্ট টাইপ টেস্টিমোনিয়াল, সেই টেস্টিমোনিয়াল হবে আমাদের পোস্ট টাইপ। ভালো করে খেয়াল করবেন এই স্পেলিংটা যেন ঠিক থাকে, আমাদের পোস্ট টাইপের সাথে স্পেলিংটা যেন ঠিক থাকে। ওকে, আর কিছু আমরা লিখবো এখানে। আচ্ছা, পোস্টের একটা স্ট্যাটাস লিখে দিই। পোস্টের স্ট্যাটাস এখানে আমরা বলে দিলাম হচ্ছে পেন্ডিং। একটু অতিরিক্ত আমরা এটাকে একটু সাপোর্ট দিলাম। আচ্ছা, তো এই যে আমাদের এখানে একটা নিউ টেস্টিমোনিয়াল অ্যারে, এই নিউ টেস্টিমোনিয়াল অ্যারেটা কেন নিলাম? কারণ হচ্ছে যে এটা তো আমাদের এক একটা পোস্ট বা এক একটা টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে কাজে লাগবে, যার কারণে সবগুলোকে আমরা একটা অ্যারের ভেতরে নিয়ে নিলাম। আচ্ছা, তো এখন কি করব? এখন হচ্ছে এই অ্যারেটার মধ্যে এখন এতগুলো ভ্যালু আছে। তো এই ভ্যালুগুলোকে এখন হচ্ছে আমাদের একটু স্পেসিফিক করে ফেলতে হবে। পুরা সকল কোর্সের জন্য তো আর এটা হবে না। এটা হবে হচ্ছে যে কোর্সের জন্য কেউ একজন টেস্টিমোনিয়াল দিতে চায় সেই কোর্সের জন্য। সো আমাদের পোস্টের আইডি লাগবে, বুঝা গেছে? সেই জন্য আমরা এখানে বললাম হচ্ছে পোস্ট আইডি। একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে বললাম যে wp insert post, wp insert post এই ফাংশনটা নিয়ে আমরা হচ্ছে এর ভিতরে বলে দিলাম যে এখানে যেটা আছে সেটা নিয়ে নাও। তোমরা এর ভিতরে এসে ওটা দিয়ে দিলাম। তাহলে এখন আর তেমন কোনো প্রবলেম নাই, সুন্দর হয়ে যাবে আর কি এইবার। ওকে, আচ্ছা, এটা যেহেতু করলাম তাহলে এখন আমাদের আর কোনো সমস্যা নাই। আমরা এখন এখানে বিভিন্নভাবে কাজ করতে পারি। আমরা ইফ নিতে পারি, ইলস নিতে পারি। ওকে, আর ইফ ইলস শেষ হয়ে গেলে তো আমাদের দেখা যাচ্ছে যে আচ্ছা, এই যে আমাদের একটা ইফ আছে, এই ইফ এরও কিন্তু একটা এলস আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, পরে দেখাবো যে এর ভিতরে এই এলস এর ভিতরে কি লেখা যায়। আচ্ছা, এখনই বলে দিতে পারি আমরা এর ভিতরে কি করব। কারণ হচ্ছে কি, এই জিনিসগুলো তো আমাদের আলটিমেটলি বুঝতে হবে যে প্রচুর প্রচুর ব্যাপার স্যাপারগুলো এখানে আছে। আমরা কতগুলো ইফ ইউজ করছি, এই দেখুন যে এখানে ইফ ইউজ করছি, এখানে ইফ ইউজ করছি। হ্যাঁ, তো এই প্রত্যেকটা জিনিসের লজিক থাকে। ঠিক আছে, তো সেই জন্য তো এইখানে আমরা এইটা নিয়ে একটু কাজ করি। তো আস্তে আস্তে আমরা যখন নিচের দিকে যাব তখন আমরা এগুলো নিয়ে আরো ভালো কাজ করতে পারবো। তো এই ইফ যেটা এখানে এসে আমরা একটু বললাম যে আমাদের যদি পোস্ট আইডিটা যদি আমাদের থাকে, এই যে পোস্ট আইডি, এটা যদি আমাদের থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা আমাদের এটাকে আপডেট করব, না থাকলে আর আপডেট করব না। তো আপডেট করব কাকে? যে পোস্ট টাইপ আছে সেটাকে। এগুলো আমরা এর আগে করেছি।
আপডেট পোস্ট মেটা প্রচুর করছি আর কি, আপনাদের মনে আছে কিনা জানি না, বাট আমরা করছি। আমাদের ইউনিক টেক্সট কি ছিল? টেস্টিমোনিয়াল ডেজিগনেশন। ওকে, এখানে হচ্ছে আমাদের কি হয়েছে, পোস্ট, আচ্ছা আরো একটা লাগবে, স্টুডেন্ট ডেজিগনেশন। ওকে, তো আমরা বুঝলাম যে আপডেট পোস্টমেটা কি, আমরা আপডেট পিএইচপিতে দেখছি যে কোনটা থেকে কোনটা কি করতে হয়, ঠিক আছে, যে কোনটাকে কোনটা আপডেট করবে সেই জিনিসটা। তো এইবার আমাদের ওই মেসেজটা লাগবে যে মেসেজটা আমরা আগে নিয়েছিলাম, ঠিক আছে। তো ওই মেসেজটা নিলাম, নিয়ে এখান থেকে আমি পাঠাই দিব। আর যেহেতু যদি এখান থেকে পাঠাই দেওয়ার আগে যদি আমরা ওইখানে ডিফাইন না করতাম, তাহলে মাঝখানে কোনো একটা সময় দেখা যাচ্ছে যে আমরা এটাকে ডিফাইন করতে পারতাম না, যার কারণে প্রথম থেকে একটা এমটি ভেরিয়েবল নেওয়া হয়েছে। তো এটার মধ্যে আমরা আমাদের যে কোনো একটা মেসেজ আমরা দিয়ে দিতে পারি, সেটা হতে পারে হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর রিভিউ, এরকম, ফর ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক, এভাবে বলে দিতে পারেন, হ্যাঁ। আচ্ছা, তো এটা তো এভাবে দিলাম। এখন হচ্ছে কি করব, এখন হচ্ছে নিচে এসে আমরা বলবো যে মেসেজের টাইপটা কি হবে। মেসেজের টাইপ হবে হচ্ছে সাকসেস, এভাবে আমরা লিখে দিলাম। এবার এলস এর মধ্যে তাহলে কি করব, যদি পোস্ট আইডি থাকে তাহলে তো এগুলো হলো, আর যদি পোস্ট আইডি না থাকে তাহলে আমরা বলবো ওপস, এরকম বলতে পারি, হ্যাঁ। আপনারা তো হয়তোবা অনেক সময় পেয়েছেন। তো কিভাবে কি করব, এখানে হচ্ছে এই দুইটা নিলাম, পেস্ট করে দিলাম, দিয়ে এইটাকে আমরা আপনারা বলে দিতে পারেন যে সরি, ঠিক আছে, এভাবে। তো কি বলা যেতে পারে, এখানে কি নাই, দেখা যাচ্ছে যে কেউ সাবমিট করতে চেয়েছে কিন্তু সেটা হয়নি, এরকম একটা ব্যাপার, হ্যাঁ। তো বলা যেতে পারে যে ট্রাই এগেইন, এভাবে বলা যেতে পারে, ট্রাই এগেইন। আর এটা হবে হচ্ছে আমাদের এরর, এভাবে হবে আর কি। আচ্ছা, তাহলে বুঝলেন তো যে আমরা ইফ কেন নিলাম, যদি থাকে তাহলে এরকম কিছু, যদি না থাকে তাহলে এরকম কিছু দেখা যাবে। হুম, এর আগে ইফে কি ছিল, এর আগে ইফে ছিল হচ্ছে যদি আমাদের এই জিনিসগুলো এমটি না থাকে, যদি এর ভেতরে ভ্যালু থাকে তাহলে এই কাজগুলো কর। কিন্তু কেউ যদি এই জিনিসগুলো না দেয়, যদি ফাঁকা রাখে, যদি এমটি থাকে, তাহলে এই এলসে কি দেখাবে, হ্যাঁ। যদি এমটি থেকেই যায় তাহলে কি দেখাবে, আমরা বলতে পারি প্লিজ সাবমিট অল ফিল্ড, এরকম বলা যেতে পারে, তাই না। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মেসেজ নিই, নেবার আমরা মেসেজ নিলাম, মেসেজ নিয়ে এখানে হচ্ছে সেই মেসেজগুলোকে আমরা আবার একটু লিখে দিতে পারি, কিভাবে, এখানে তখন বলতে পারি এভাবে যে অনুগ্রহ করে প্রয়োজনীয় সব তথ্য পূরণ করুন, তাই না, এরকম। তাহলে প্লিজ ফিল আপ অল ইনফো, ওকে। তো এভাবে দিলাম, আর এখানে আমরা এরর বলে দিতে পারি, ওকে। তো এটা গেল এখানের এলস। আমরা উপরে যাই, এই ইফ গেল, এখানে আর একটা ইফ আছে। তো চাইলে এরও এলস আমরা করতে পারি, ঠিক আছে, কিরকম, একটা মানুষ কি করছে, সাবমিট বাটনে ক্লিক করেনি, এরকম হতে পারে,
ঠিক আছে? বা আরো অন্য কিছু হতে পারে, যেমন এখানে হচ্ছে আমাদের ননস ফিল্ডের যে ব্যাপারটা আছে, দেখা যাচ্ছে এমন কিছু একটা করছে যে সিকিউর হয়নি। তো সেক্ষেত্রে ননস এটাকে প্রতিরোধ করতে পারে। তো যেহেতু প্রতিরোধ করবে, সেহেতু যে আমাদের ইফ, এই ইফেরও একটা এলস আমরা এখানে দিতে পারি। ঠিক আছে? কি দিতে পারি? ওই মেসেজ আবার নেন সুন্দর করে। তো মেসেজ নিয়ে এখানে হচ্ছে বলে দিতে পারেন। তো কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করলাম। পেস্ট করে এখানে এসে আমরা বলবো। এখানে তাহলে কি বলা যেতে পারে? মানে নিরাপত্তার জন্য এরকম কিছু একটা বলা যেতে পারে। হ্যাঁ? তো আমরা এখানে বলতে পারি যে failed, ঠিক আছে? For security, please refresh your page. REF এভাবে লিখে দিলাম কিছু একটা। এটাও কিন্তু আমাদের এরর। হ্যাঁ? তো এই যে কাজগুলো আমরা করলাম, এই কাজগুলো আমরা কি আমাদের এই ফর্মের কিছু করছি? করি নাই। তো এই এতগুলো কি? এতগুলো আল্টিমেটলি কি? এই এই জিনিসটাই হচ্ছে আমাদের পুরা সিস্টেমের যে একটা ভ্যালিডেশন থাকে না? সেই ভ্যালিডেশনটা আমরা করলাম। যাতে করে আমাদের এই ফর্ম থেকে কোনো ম্যালিশিয়াস ডাটা হতে পারে, কোনো ভাইরাস এই টাইপের কোনো কিছু যেন আমাদের সিস্টেমে ঢুকতে না পারে। ঠিক আছে? তো যার কারণে আমরা এত কিছু করলাম এখানে। তো এখন তাহলে কি করব? এখন তাহলে আমরা নিচের দিকে যাই। আমরা আস্তে আস্তে এই যে আমাদের পিএইচপি এখানে শেষ হয়েছে, এইচটিএমএল শুরু হলো। এখানে আমাদের এই যে সাবমিট ইউর রিভিউ, এটা চেঞ্জ করার দরকার আছে, আবার নাই। কেন আছে? কারণ হচ্ছে যদি আমরা আহ, আমাদের যে ভাষা চেঞ্জের যে ব্যাপারটা আছে না, ট্রান্সলেটেবল, তো সেই ট্রান্সলেটেবল করতে হলে কিন্তু আমাদের এটা অবশ্যই আগে যেভাবে আপনাদেরকে শিখিয়েছি সেইভাবে এখানে চেঞ্জ করবেন। কিন্তু সচরাচর কেউ যদি ইংরেজিতে রাখে তাহলে ওইটাকে চেঞ্জ না করলেও চলে। যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনারা অবশ্যই এটাকে চেঞ্জ করে ফেলবেন কাস্টমাইজার দিয়ে। অবশ্যই এটাকে আপনারা ট্রান্সলেটেবল করবেন। আচ্ছা, এখন কি হচ্ছে? এটাকে আমরা এভাবে রেখে দিলাম, প্যারাগ্রাফটাকেও রাখছি। রাখার পর এই জায়গায় দেখতে পাচ্ছি যে এই যে আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত সেই জায়গাটায় আমরা চলে আসছি। ঠিক আছে? কি হচ্ছে? এই যে এখানে আমাদের ফর্ম শুরু হয়েছে, আর এখানে দেখা যাচ্ছে যে কিছু স্টাইল দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এখানেও কিছু স্টাইল দেওয়া আছে, কিন্তু স্টাইলগুলো দেখতে একটু অন্যরকম, একেবারে মানে অ্যালাইন করা। হ্যাঁ, লেভেল রয়েছে, ইনপুট রয়েছে, সবই এখানে স্টাইল করে করে আলাদা করে এখানে করা হয়েছে। তো ঠিক আছে, এগুলোকে যদি করা হতো, মানে হচ্ছে যে আমরা যদি কাস্টম সিএসএস করে নিতাম ইনলাইন না করে এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে, তাহলে এই জিনিসটা হচ্ছে আর একটু হালকা হতো, আপনারা আরো ভালো দেখতে পারতেন। ওকে, প্রবলেম নাই, আমরা ঠিকঠাক মতো এটাকে করতে পারলেই হচ্ছে। তো প্রথমে কথা হচ্ছে যে আমাদের যে পোস্ট শুরু হচ্ছে, এই পোস্টের আগে একটা মেসেজ, যে মেসেজ আমরা এত সময় ডিফাইন করছি, সেই মেসেজের জন্য একটু কাজ করতে হবে। কিভাবে করতে হয় দেখুন। আমরা এখানে শুরু করছি। তো প্রথম মেসেজ যেটি, সেটা হচ্ছে আমরা বললাম যে পিএইচপি শুরু করছি, পিএইচপি শেষ করলাম। শেষ করে এখানে আসছি, এসে আমরা বললাম যে ইফ, কি হয়েছে এখানে, আমরা এখানে এসে আচ্ছা, আমরা অল্টারনেটিভ সিনট্যাক্স ইউজ করি, ভালো হবে।
তো if এর মধ্যে আমরা এখানে এসে বলছি যে not empty empty not empty কি থাকবে? আমরা যেহেতু এখানে আমাদের মেসেজ নিয়ে কাজ করতে চাচ্ছি তো not empty message ওকে। যদি মেসেজ empty না থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমরা কি করব? তাহলে হচ্ছে আমরা নিচে চলে যাব। হুম? ইনডিফ করতে পারি বা এই টাইপের কিছু একটা। তো আমরা পিএইচপি শুরু করছি, পিএইচপি শেষ করছি, করে এখানে এসে বললাম যে ইন্ড ইফ শেষ করলাম, মাঝখানে এলস এর প্রয়োজন নাই, কিন্তু আমরা একটা ডিপ বা কোনো কিছু একটা এখানে রাখতে পারি। হ্যাঁ, তো এর ভেতরে মেইনলি যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা টেক্সট শো করাবো আমরা। পিএইচপি শুরু করলাম, করে এখানে বললাম যে echo esc html এর মাঝখানে আমরা আমাদের মেসেজটাকে বলে দিব মেসেজ। তাহলে কি হবে বলেন তো? এটা করলে কি হবে? যে আমাদের যে মুহূর্তে যে মেসেজটা আসবে ও এই পজিশনে, মানে আমাদের ফর্ম যেখানে শুরু হয়েছে এবং আমাদের যে সাবমিট এই টেক্সট যেখানে শেষ হয়েছে এর মাঝখানে টুক করে এই মেসেজটা আমরা দেখতে পাবো। ঠিক আছে? কোন মেসেজ? এই যে উপরে যে মেসেজগুলো আমরা ডিফাইন করছি। যে মুহূর্তে যেখানে ভ্যালু পাবে সেটা দেখাই দেবে। সরি, ট্রাই এগেইন, থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক, প্লিজ ফিল আপ অল ইনফরমেশন, ফিল্ড ফর সিকিউরিটি, প্লিজ রিফ্রেশ ইউর পেজ এগেইন। এভাবে হচ্ছে এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, তো আমরা এইটা মেসেজটা করলাম। আপনারা চাইলে এই যে এখানে যে echo-টা আছে ভেতরে ওই জায়গাটায় কিন্তু আপনারা একটা div নিয়ে স্টাইল করে দিতে পারেন যে লেখাটা সুন্দর করে আসবে এইজন্য। ঠিক আছে? সবকিছুই দেখা যাচ্ছে যে CSS এর উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এবার আমরা ফর্মের ভেতরে যাই। ফর্মের ভেতরে এসে এখানে আমরা যেহেতু ফর্ম নিয়ে কাজ করছি, আমরা এই ফর্মের ভেতরে কাজ করার সময় বিভিন্ন ব্যাকএন্ডে বিভিন্ন রকমভাবে আমরা এটাকে সিকিউর করি। ওয়ার্ডপ্রেসে এখন আমরা WP ননস ফিল্ড নিয়ে সিকিউর করব। লারাভেলে আমরা এটাকে CSRF টোকেন দিয়ে করি। তো WP ননস ফিল্ড এই ফাংশনটা নিলাম। নেওয়ার পর এর ভেতরে এসে আমরা বলে দিচ্ছি যে টেস্টিমোনিয়াল ফর্ম অ্যাকশন। দেখছেন আমরা ওই যে এর আগে করছিলাম না এখানে টেস্টিমোনিয়াল ফর্ম অ্যাকশন, এই যে তো ওই জিনিসটা টেস্টিমোনিয়াল ফর্ম অ্যাকশনটা যখন হয়ে যাবে তারপর আমরা হচ্ছে টেস্টিমোনিয়াল ননস ফিল্ড ননস ফিল্ড, এরপর আমাদের আছে কি, ও আচ্ছা আমাদের পিএইচপি শেষ করিনি। পিএইচপি শেষ না করলে আমাদের হচ্ছে এখানে এরর দেখাবে, কারণ আমরা HTML এর মধ্যে পিএইচপি লিখছি। এই জায়গায় নেম রয়েছে, তো এই নেমটাকে আমরা আলটিমেটলি কিভাবে কি চেঞ্জ করব বা কি করব সেই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দর করে কাজ করতে হবে। তো এই নেমটা যেহেতু স্ট্যাটিক থাকলো নো প্রবলেম, কিন্তু এই নিচে ইনপুটের মধ্যে এসে এখানে এসে দেখতে পাচ্ছি ইনপুট টাইপ টেক্সট, নেম হচ্ছে স্টুডেন্ট নেম, এই কিওয়ার্ডটা ঠিক আছে, প্লেস হোল্ডার ইয়োর নেম, এখানে রিকোয়ার্ড আছে, স্টাইলও দেওয়া আছে। তাহলে স্টাইল যদি দেওয়া থাকে তাহলে আমাদের এখানে লাগবে কি? আমাদের এখানে লাগবে হচ্ছে আমাদের একটা ভ্যালু। তো সেই ভ্যালুটা আমরা এখানে অ্যাড করে নিতে পারি কিভাবে? ভ্যালু এভাবে একটা অ্যাট্রিবিউট নিলেন, নিয়ে তার ভেতরে বললেন যে পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম,
করে এর মাঝখানে আমরা বলে দিতে পারি যে ইকো, তারপর হচ্ছে ইকোর মধ্যে কি করব? ইকোর মধ্যে ২ ভাবে করা যেতে পারে। ইএসসি অ্যাট্রিবিউট করে পোস্টের মধ্যে স্টুডেন্ট নেম বলে দেওয়া যেতে পারে। ঠিক আছে? তো এভাবে বিভিন্ন রকম সিস্টেম আছে। যেমন আমরা আরো যদি আপনি চান একটু বাড়াবেন, সেটাও করতে পারেন। কিভাবে? ইসসেট এখানেও চেক দিতে পারেন। কারণ হচ্ছে যে এখান থেকেও কিন্তু আমরা ফিশিং ভ্যালু পাঠাতে পারি। যার কারণে এখানেও কিন্তু আমরা একটা চেক দিতে পারি। তো ইসসেটের মধ্যে আমরা কি করলাম? ইসসেটের মধ্যে বললাম যে ফর্মে যে পোস্ট আসতেছে, যে সাবমিশন হলো ফর্মে, সেই ফর্মের মধ্যে যে স্টুডেন্ট নেম আছে সেইটা চেক দাও। তো এটা কিন্তু আমরা হচ্ছে ইসসেট দিয়ে চেক দিলাম। এর পাশাপাশি যদি কি করা যেতে পারে, টার্নারি অপারেটর ইউজ করা যেতে পারে। যদি সেট থাকে তাহলে আমাদের হচ্ছে কি হবে? তাহলে আমাদের হচ্ছে স্টুডেন্ট নেমটা শো করবে। আর যদি সেট না থাকে তাহলে হচ্ছে আমাদের ফাঁকা দেখাবে। হ্যাঁ? এরকম। তো খেয়াল করে দেখুন যে কি হচ্ছে, যে আমরা বলছি যদি থাকে তাহলে আমাদের হচ্ছে পরবর্তীটা দেখাবে। তো আমরা পরবর্তীটা এখানে হচ্ছে লিখে ফেলি ইএসসি ATTR ESC অ্যাট্রিবিউট, হ্যাঁ, এই ফাংশন ইউজ করলাম। করে এর মাঝখানে আমরা হচ্ছে বলে দিচ্ছি যে আমাদের ভেরিয়েবল কি হবে, পোস্ট, এবং তার মধ্যে আমাদের স্টুডেন্ট নেম এটা করলাম। করার পর তারপর আমরা হচ্ছে আমাদের টার্নারি অপারেটরটাকে আবার একটু শেষ করব। তো এখানে এরকম করে আমরা ব্ল্যাঙ্ক করে দিলাম। হ্যাঁ, তো এইভাবে যদি করি তাহলে হচ্ছে আমাদের এটা ঠিকঠাক মতো হবে। তাহলে কি আরেকবার একটু বুঝাই দেই, যে খেয়াল করে দেখুন যে পিএইচপি লিখলাম, লিয়ে বলছি যে যদি ইসেট যদি থাকে তাহলে এটা দেখাবে, আর যদি এটা সেট না থাকে তাহলে এই ফাঁকাটা দেখাবে। তো আমরা টার্নারি অপারেটর কিন্তু এর আগে শিখছি। তো ওইটা দিয়ে এই যে যে জটিল কোডের ভেতরে এরকম টার্নারি অফ ইফ ইলস ইউজ না করে টার্নারি অপারেটরের মাধ্যমে এরকম সহজে আমরা এক লাইনের মধ্যে দিয়ে দিতে পারি, যদি আমরা টার্নারি অপারেটর বুঝি। আর যদি না বুঝি তাহলে কিন্তু আর দিতে পারবো না। এখন এই সেম ভাবে আমরা আমাদের এই কোর্সের ক্ষেত্রে কাজটা করব। তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ভ্যালু নিয়ে নিতে পারি। তো ভ্যালু অ্যাট্রিবিউট নিচ্ছি, নিয়ে এর মাঝখানে আমরা বললাম যে পিএইচপি শুরু, পিএইচপি শেষ। এর মাঝখানে এখানে আমরা সুন্দর করে লিখে দিব, কি লিখে দিব, এটা হচ্ছে স্টুডেন্ট ডেজিগনেশন। তাহলে সব যদি ওরকম হয় তাহলে আমরা এই যে যে ব্যাপারটা ভেতরের পর্যন্ত এটা এখান থেকে নিলাম, নিয়ে এইখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে এই নেমের জায়গায় আমরা বলে দিচ্ছি যে এটা হবে হচ্ছে ডেজিগনেশন। ঠিক আছে? আচ্ছা, ডেজিগনেশন, স্টুডেন্ট ডেজিগনেশনটা হয়ে গেল। এরপর আমরা যাব আমাদের মেসেজে। তো চলুন আমাদের পরবর্তী যেটা আছে এটা হচ্ছে আমাদের এই যে রিভিউ। এই রিভিউ এর মধ্যে আমরা হচ্ছে এখন আমাদের ভ্যালু বা এই টাইপের কোনো কিছু যদি থাকে তাহলে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, তাহলে এই জায়গায় এসে আমরা হচ্ছে আমাদের এটা শেষ হয়েছে কোথায়, টেক্সট এরিয়া এইখানে, এই জায়গাটায়। তো এখানে এসে আমরা আমাদের ভ্যালুটাকে লিখতে পারি, লিখে এর মাঝখানে বলে দিতে পারি হচ্ছে পিএইচপি শুরু শেষ। এখানে এসে আমরা বললাম যে ইকো ইসসেট, আচ্ছা ওটা তো আমরা আবার ওখান থেকে নিয়ে আসতে পারি, তাই না? যেটা নিয়ে আসতে পারি আপনারা একবার বুঝে ফেলছেন, সেটা ওই সুবিধাটুকু নিয়ে নিই। কোথায় করলাম, এই যে ভ্যালুর মধ্যে। আচ্ছা,
তো এটার নাম হবে কি? এটার নাম হচ্ছে স্টুডেন্ট মেসেজ। স্টুডেন্ট মেসেজ। তো তাহলে আমরা ৩ টাই করে ফেললাম। এখন বাকি আছে হচ্ছে আমাদের এই বাটনটা। তো এই বাটনের ক্ষেত্রে কি করতে হবে? বাটনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আ কি বলা যেতে পারে? যে শুধু ডিজাইন গুলোই থাকবে। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে তেমন কোনো কিছু পাচ্ছি না। কারণ এটা ফর্মের মধ্যেই আছে। এখানে সাবমিট বাটনে ক্লিক করলে ফর্ম কাজ করা শুরু করবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা বাটনটার একবার একটু দেখি। বাটন টাইপ সাবমিট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস ইয়েলো বাটন। আচ্ছা, এখানে একটা নেম দিয়ে দিই। নেম সাবমিট টেস্টিমোনিয়াল। আরেকটা কাজ আমরা করি, সেটা হচ্ছে এরকম যে নিচে গিয়ে আমরা হচ্ছে আমাদের ফুটারটাকে নিয়ে আসব। কারণ হচ্ছে যে আমরা তো এখানে এই পর্যন্ত করলাম, লাস্টে আমাদের ফুটারটা দরকার। তো যেহেতু ফুটারটা দরকার, সেহেতু আমরা এখানে বললাম যে পিএইচপি শুরু শেষ গেট ফুটার। ওকে, তো ফুটারটাকেও নিলাম আমরা। তো হেডার নিয়েছি, ফুটার নিয়েছি। এইবার আমরা একটু সাইড বারে যাই, যাওয়ার পর আমরা একটু চেক দেই যে আমাদের টেস্টিমোনিয়াল যে অংশটা ছিল, তার নিচে যে বাটন ছিল সাবমিট ফিডব্যাক, সেই বাটনে আমাদের এখানে ছিল হচ্ছে সাবমিট, তাই না? তো এটা যদি আমাদের সাবমিট হয়, তাহলে আমরা কি করতে পারি? আমাদের হচ্ছে একটু বুঝতে হবে ভালো করে যে আমরা এখানে হচ্ছে সাবমিট লিখছি, আর আমাদের যে পেজ ছিল এই পেজের প্রথমে, মানে আমরা যে পেজটা লিখলাম পেজ সাবমিট টেস্টিমোনিয়াল, এটা এই পেজের প্রথমে আমাদের হচ্ছে এখানে একটা টেমপ্লেট থাকলে ভালো হতো। কিরকম টেমপ্লেট? দেখা যাচ্ছে যে অনেক সময় কি হয় যে এইখানে আমাদের ওই পেজ টেমপ্লেটটা দরকার হয়, কমেন্টের মধ্যে যদি আমরা লিখে দিই তাহলে হচ্ছে ওইটা একটু বেটার হয়। তো কমেন্ট নিলাম আমরা এভাবে নিয়ে, এই কমেন্টের মধ্যে আমরা বলে দিচ্ছি যে টেস্টিমোনিয়াল। আচ্ছা, টেমপ্লেট নেম সাবমিট টেস্টিমোনিয়াল। এই যে যে এভাবে যে টেস্ট এইগুলো লিখে, এই জিনিসগুলো যখন লেখা হয় তখন হচ্ছে আমরা যখন ড্যাশবোর্ডে যাই, মনে করুন যে আমরা টেস্টিমোনিয়াল পোস্ট টাইপে গেলাম, যাওয়ার পর ক্লিক করছি, যদি কোনো এরর না থাকে তো আমরা আমাদের এর ভেতরে যেতে পারবো। এই যে একটু লোড নিচ্ছে আর কি। তো এর ভেতরে আসলাম, আসার পর আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এটা হচ্ছে আমাদের এডিট আকারে বের হবে। তো যখন এরকম আসছে, তখন আমরা হচ্ছে এখানে বিভিন্ন রকম জিনিস, টেস্টিমোনিয়াল বা টেমপ্লেট, এই জিনিসগুলো কিন্তু আমরা হচ্ছে এই জিনিসগুলো দেখতে পাই। ঠিক আছে, বিভিন্ন রকম জায়গা থেকে। তো যদি ওই জিনিসগুলো আমাদের এখানে সেইভাবে না আসে বা ওরকম কিছু না আসে, তাহলে হচ্ছে আমরা একটা চেক দিতে পারি। কিরকম? এই চেকগুলো কিভাবে বলে? এটাকে বলা হয় হচ্ছে লাস্টের দিকে গিয়ে আমাদের ওই সেটিং এর ওইখানে গিয়ে হচ্ছে একটু রিফ্রেশ করা।
বা এই ব্যাপার-স্যাপারগুলো করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ওইখানে একটু রিফ্রেশ হয়ে যায়। তো এই জিনিসটা আমরা হচ্ছে আমাদের যে ইউজার আছে সেই ইউজার থেকে আমরা এটা করতে পারি যে সেটিং, তারপর হচ্ছে এখান থেকে আমরা রিডিং, আচ্ছা পারমালিঙ্ক রিডিং না। এই পারমালিঙ্কে এসে এখানে এসে একটা সেভ দিতে হয়। সেভ দিলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ফাংশনস ফাইলে আমরা যে কাজগুলো লিখি বা যেগুলো করি সেই জিনিসগুলো হচ্ছে সুন্দর করে দেখা যায় বা কাজ করে। এই কাজটা আমরা করব, মাঝে মাঝে হচ্ছে আমরা এই কাজগুলো এভাবে করব আর কি। হ্যাঁ, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো এটা গেল। যাওয়ার পর আমাদের আবার কোড এডিটরে আসলাম, আসার পর আমরা একটু চেক দিই যে আর কোনো কিছু এখানে আছে কিনা। একটু পেজে যাই। ওকে। তো টেমপ্লেট বানানোর পর মনে করুন যে আপনারা যে কোনো একটা পেজে গেলেন, হ্যাঁ, ধরুন কোর্স পেজে গেলেন। কোর্স পেজে যাওয়ার পর টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট যে সাবমিট টেস্টিমোনিয়াল। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? আমাদের এখন একটু দেখতে হবে যে আমরা আলটিমেটলি কি করব। তো আমরা এখানে একটা পেজ বানালাম মনে করুন, ঠিক আছে? নিউ পেজ বা অ্যাড পেজ। তো এই পেজের নাম দিলাম মনে করুন যে সাবমিট, ঠিক আছে? আচ্ছা, পাবলিশে ক্লিক করলাম, তারপরে হচ্ছে অল পেজে ক্লিক করলাম। অল পেজে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের সাবমিট, কুইক এডিটে যাচ্ছি, যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই যে সাবমিট অংশ আছে। ডিফল্ট টেমপ্লেট থেকে হচ্ছে সাবমিট টেমপ্লেট, আপডেট করে দিলাম। তো এখন কি হয়, দেখা যাচ্ছে যে যদি কখনো আমাদের সাবমিট যে আমাদের ইউআরএলটা আছে, সাবমিট ইউআরএলে যদি কখনো কেউ হিট করে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ওই জিনিসগুলো কি হবে, চলে আসতে পারে। তো আমরা একটু চেক দেই, এটা হচ্ছে আমাদের লেসন সাবমিট। তো আমাদের এটা আসছে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে সামিট, সামবিট হয়ে গেছে। আমি আর একবার একটু দেখি কোথায় কি হচ্ছে। আমাদের এটা ছিল হচ্ছে টেস্টিমোনিয়াল বাটন, এটাকে একটু চেক দিই, সাবমিট। আবার আমরা একটু রিলোড দেই। আচ্ছা, তো এবার দেখুন, এবার হচ্ছে আমাদের এই যে আমাদের ফুটার চলে আসছে, এই যে হেডার চলে আসছে। এখানে আমরা যদি আমাদের কোনো কিছু লিখে যদি সাবমিট করি, তো তো দেখা যাচ্ছে যে আমরা এখানে বললাম যে আহ, এরকম করে একটা সাবমিট করে দিলাম। হুম, তো এই যে যে আমাদের সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটন বা হ্যান ত্যান যে ব্যাপারগুলো আমাদের এখান থেকে হবে, সেই জিনিসগুলো হচ্ছে এখানে সুন্দর করে সেট আপ করে দিতে হবে। তো প্রথমত আমরা কি কি করছি, আমরা হচ্ছে এখানে আমাদের এই নামগুলো দিয়েছি, সুন্দর করে সেট আপ করছি, পেজ বানাইছি, বানানোর পরে পেজ টেমপ্লেট সিলেক্ট করলাম, যার ফলে আমরা কিন্তু এখানে ক্লিক 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 করার ফলে আমাদের এই পেজটা এখানে আসলো। আসার পর এখানে হচ্ছে আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম, সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের
তেমন কোনো কিছু আসছে না, তাই না? তো আমরা যদি একটু ভেতরে যাই, গিয়ে টেস্টিমোনিয়ালে যদি যাই, তাহলে বুঝতে পারবো এই যে এটা পেন্ডিং আছে। তো যদি পেন্ডিং থাকে তাহলে আমরা এটাকে পাবলিশ করতে পারি, তাই না? আচ্ছা, যদি পাবলিশ করি তাহলে কি হবে? তাহলে আমরা একটু দেখি যে পাবলিশ করলাম। পাবলিশ করলে রিভিউতে এই যে এটা এখন এখানে চলে আসছে। ঠিক আছে? তো এখানে আরেকটা ব্যাপার আছে যে উম, নাম নাইমুর রহমান ইনস্ট্রাক্টর এটা আছে ঠিকই। রিভিউ ফিচার অ্যাডেড এটা আরো বেশি বড় হবে, সেটাও ঠিক আছে। কিন্তু ইমেজটা ঠিকঠাক মতো আসেনি। তার মানে আমাদের ওইখানে লগ ইন ব্যাপার স্যাপার নিয়ে একটু কাজ করতে হবে। তো যাই হোক, আমরা সেটাও করব আগামীতে। তো ব্যাপারগুলো আপনারা ধাপে ধাপে ধীরে ধীরে আস্তে আস্তে দেখতেছেন কিভাবে কেমনে কি হচ্ছে। তো ঠিক আছে, এভাবে দেখতে থাকুন, শিখতে থাকুন। আমরা আজকে এই পর্যন্ত রাখি। আগামী দিন আবার এখান থেকে এক্সপ্যান্ড করা শুরু করব। এই তো। তো আপনারা এখন প্রশ্ন পর্ব শুরু করতে পারেন।